গুড আফটারনুন এইস কিচেনের বন্ধুরা, এইস কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো একদম ধাবা বা রেস্টুরেন্ট স্টাইলে কাজু মশলা। এটা খেতে যতটা টেস্টি, বানানো কিন্তু অতটাই সহজ। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা। কাজু মশলা বানাবার জন্য এখানে আমি নিয়েছি 100 গ্রাম নিয়েছি কাজু এবং আর 200 গ্রাম নেব রোস্টেড কাজু। আর সাথে নিয়ে নিচ্ছি কিছুটা ভেজিটেবল, যেমন নিয়েছি 4 থেকে 5টা মিডিয়াম সাইজের পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, আদা, রসুন এবং ধনিয়া পাতা। প্রথমে কিছুটা পেঁয়াজ একটু মোটা সাইজের করে কেটে নিচ্ছি, যেহেতু এগুলো কাজু বাদামের সাথে একসাথে পেস্ট করে নেব। আর দুটো পেঁয়াজ আমি একটু ছোট করে কেটে নিচ্ছি। এই পেঁয়াজগুলো গ্রেভিতে ইউজ করব। এরপরে আদাগুলো কেটে নেব। এরপরে রসুন এবং টমেটোগুলো দেখুন একদম ছোট ছোট করে কেটে নিচ্ছি। লঙ্কাগুলো কেটে নেব। আর সাথে ধনিয়া পাতাগুলো একদম ছোট ছোট করে কেটে নিচ্ছি। এবার মিডিয়াম ফ্লেমে একটি কড়া বসিয়ে কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেলে রোস্টেড কাজুগুলো আর একটু ফ্রাই করে নেব। দেখুন ফ্রাই করা হয়ে গেছে, কাজুগুলোর কালার এরকম চলে এসে তখন তেল থেকে তুলে নিয়েছি। এবার ওই একই তেলের মধ্যে 3টা তেজপাতা, 3 থেকে 4টে গরম মশলা, 1 টুকরো দারুচিনি এবং 4 থেকে 5টা লবঙ্গ দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেবো ছোট ছোট করে গ্রেভির জন্য কেটে রাখা পেঁয়াজগুলো। 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করার পরে পেঁয়াজের কালারটা যখন একটু চেঞ্জ হয়ে আসবে তখন দিয়ে দেবো কোচানো লঙ্কাগুলো। এরপরে দিয়ে দিচ্ছি 1 চামচ রসুনের পেস্টটা দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচ আদার পেস্ট। 3 থেকে 4 মিনিট মশলাগুলো ফ্রাই করার পরে দিয়ে দেবো টমেটোগুলো। 1 চামচ কস্তুরি মেথি পাউডার, 1/2 চামচ জিরে পাউডার, 1/2 চামচ গোলমরিচের পাউডার, 1 চামচ কাশ্মীরি লঙ্কার পাউডার এবং 1/2 চামচ শাহি গরম মশলার পাউডার। আর দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, 1 থেকে 1.5 চামচ হলুদের পাউডার দিয়ে দেবো। মশলাগুলো বেশ ভালোভাবে টমেটোর সাথে ফ্রাই করে নেব। টমেটো এবং মশলাগুলো ফ্রাই করা হয়ে গেলে টমেটোর থেকে যখন তেল ছাড়া ভাব চলে আসে তখন দিয়ে দিচ্ছি কাজু এবং পেঁয়াজের পেস্ট। কাঁচা কাজু বাদাম এবং পেঁয়াজের পেস্টটা দিয়ে বেশ ভালোভাবে মশলার সাথে মিক্সড করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে মশলার থেকে যখন তেল ছাড়া ভাব চলে আসবে তখন দিয়ে দিচ্ছি বেশ কিছুটা জল। মশলার জলটা দিয়ে দিয়েছি। এবারে জলটা যখন ফুটতে শুরু করবে তখন রোস্টেড কাজুগুলো দিয়ে দেবো। এই সময় টেস্ট করে নেব লবণটা ঠিক আছে কিনা। আমি এখানে চেক করে 1/2 চামচের বেশি লবণ দিয়েছি আর ছোট 1 চামচ চিনি দিয়ে দেবো। এবার একটা ঢাকনা দিয়ে একদম লো ফ্লেমে 5 থেকে 7 মিনিট রেখে দেব। দেখুন 5 থেকে 7 মিনিট পরে ঢাকনাটা তুলে নিয়েছি আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ ঘি আর কোচানো ধনিয়া পাতাগুলো দিয়ে দিলাম। গ্রেভিটা কিন্তু একদম মশলা কাজুর মতনই কিন্তু পারফেক্ট হয়েছে। তাহলে তৈরি হয়ে গেছে মশলা কাজু। এই মশলা কাজু রুটি, লুচি কিংবা পরোটার সাথে খেতে খুবই ভালো লাগে। তাহলে বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করার অনুরোধ থাকলো।